কি গো, তুমি বাজারে বেরোচ্ছ? হ্যাঁ, একটু বাজারের দিকে যাচ্ছিলাম। একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসো না, আজকে তো একটা বিশেষ দিন, বলো। আজকে একটা বিশেষ দিন। আর তুমি আমাকে কি গিফট দিবে বলেছিলে, সেটা কিন্তু দিও। আর আমি তোমাকে কিছু দিব বলেছিলাম, মনে পড়ছে না। ঠিক আছে, দেখি। আরে আজকে তো 9 তারিখ, আজকে আমাদের বিবাহ বার্ষিক তো। আর ও আমাকে বলেছিল একটা সোনার কানের কিনে দিতে। ঠিক আছে, দেখি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো গৌতম। হ্যাঁ বল। আমি বলছিলাম যে ভাই, আমাকে 3,000 টাকার মতন ধার দিতে পারবি? আমি তোকে না সামনের রে, মাসে আমার দিয়ে কাছে দিতাম। টাকা নেই, পারবো না তোকে দিতে। হবে না? না, সরি। ঠিক আছে ভাই। বউটা বিবাহ বার্ষিকী আমার কাছে একটা সোনার কানের চেয়েছিল, সেটাও আমি ওকে কিনে দিতে পারছি না। সত্যি আমি কি করছি ভগবান জানে। আমি কোনো কাজেরই না, 2টা টাকা আমি জমাতে পারি না, তার জন্য আমি কিছু করতে পারি না। সত্যি। এই যে মিষ্টিটা নাও। আর আমার গিফটটা কি হলো, কিছু বলছো না কেন? কি গো, কি হয়েছে? কিছু না বলে চুপচাপ চলে আসলে। কি গো, তুমি কাঁদছো? ছেলে মানুষ হয়ে চোখে জল? কানবো না? আজকে বিয়ের আমাদের 15টা বছর হয়ে গেল। তোমাকে আমি কি কিনে দিয়েছি বলো তো? তুমি সামান্য আমার কাছে একটা সোনার কানেরই চেয়েছিলে, সেটাও আমি তোমাকে কিনে দিতে পারলাম না। আমি এতটাই অকর্মা। বিয়ের আমাদের 15টা বছর হয়ে গেল, আর তুমি এখনো আমাকে চিনতে পারলে না? আমি তোমার ওই সোনার কানের জন্য মুখ কালো করে বসে থাকবো? তুমি ভাবতে পারলে? আমার কাছে সব থেকে বড় গিফট হচ্ছে তুমি আমার সাথে আছো। একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায়? একটু ভালোবাসা, একটু যত্ন আর সম্মান, আর চায় সারা জীবন যেন তারা একসাথে থাকে। হয়েছে, আর মন খারাপ করো না তো। আমি মরা পর্যন্ত তোমার পিছু ছাড়ছি না। এবার বাদ দাও, নাও তুমি আর একবার আমাকে বিয়ে করে গলায় ঝুলিয়ে নাও তো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। টাকা দিয়ে সম্পর্ক হয় না, সম্পর্ক হয় ভালোবাসা দিয়ে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা আপনাদের প্রিয়জনকে শেয়ার করে দিবেন কিন্তু।